না তো, আর আমি জানি না তো বাবা। আমি এর থেকে কেমনে করবো? আপনি হুজুরের কাছে গিয়ে বলেন না। আরে বাবা, আপনি সহজ কথাটা বলছেন, কারণ আমি এখানে বলছি হুজুরের আমি কেমনে কথা বলবো? আপনি মাঝে মাঝে হুজুরের কাছে গিয়ে বলেন। এটাই তো বললাম ভাই, আজকের যে মানে আলোচনাটা প্রতিদিন হবে না। অন্যান্য যে মাহফিল গুলা, সেই মাহফিলের গুলার মতো সাধারণত আজকের এই মাহফিল না। এটা তো ভাই আসলে আমরা বুঝতেছি না। খতমে বুখারী হবে একটু ব্যতিক্রম ধর্মী, সবকিছুর মধ্যে আয়োজনের মধ্যে একটু ব্যতিক্রম হবে। আল্লাহু আকবার। এই মুনাফিক চিনতে বড় কঠিন। আপনারা বুঝতে বুঝতে যখন বুঝবেন মুনাফিক কারা। তারা কোরআন এবং হাদিসের কথা শুনলে তাদের মাথা ক্যান ক্যান করে। আর যখন গান বাদ্যের আসর হয় তখন তারা ওই জায়গার মধ্যে যে আড্ডা দেয়, 2 দিন না 1 সপ্তাহ লাগায়, তারপরে তাদের কোনো সমস্যা হয় না। স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ করে দেয় গান বাদ্যের জন্য। যারা হিন্দু ধর্ম যখন গান বাদ্য বাজানো শুরু করে, কোনো হিন্দু যে বলে যে আমাদের ডিস্টার্ব হয়, স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দেয়। কোনো মুসলমান যাইও মানে এই কথাটা বলেন যে ডিস্টার্ব হয়। আর কোরআন হাদিসের আলোচনা চললে বলে যে আমাদের ডিস্টার্ব হয়, আমাদের মাথা জ্ঞান জ্ঞান করি, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমানে কিছু মানে ঘাটতি আছে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন নিয়ামত আমরা পেয়ে গেলাম রে মুমিন। আমাদের কাছে অনেকের কাছে টাকা নাই হজ করার জন্য, উমরা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত গরিব মানুষদের জন্য প্রত্যেক দিন হজ এবং উমরা করার সিস্টেম রেখে দিলেন। এমনকি যারা টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, তাদের হজ উমরা কবুল হতে পারে, নাও হতে পারে। বলে যে নিয়তের মধ্যে যদি একটু গরমিল থাকে তাহলে কিন্তু হজ কবুল হবে না, উমরা কবুল হবে না। বড় লোক গরিব প্রত্যেকেই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেক দিন সূর্য নিষিদ্ধ সময় অতিবাহিত হওয়ার পর 2-4 রাকাতের শাকের নামাজ আদায় করে, যারা হজ করেছেন হজ করেন নাই, প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ পাক একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব লিখে দিবেন। ওই হুজুরে কি বলে মোটা হিসাবে, মোটা হিসাবে কি বলে? আরে বাবা, এনামি কিছু না তো। জানি না তো, আর আমি জানি না তো বাবা। আমি এর থেকে কেমনে করবো? আপনি হুজুরের কাছে গিয়ে বলেন না। আরে বাবা, আপনি সহজ কথাটা বলছেন, কারণ আমি এখানে বলছি হুজুরের আমি কেমনে কথা বলবো? আপনি মাঝে মাঝে হুজুরের কাছে গিয়ে বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের কিছুক্ষণের মধ্যেই খতমে বুখারী শুরু হয়ে যাবে। বলে যে যে যাকে চিনে সে তাকে কিনে। আমরা সমাজের মধ্যে 100% লোক থেকে ধরা যায় 95% মুসলমানরা কোরআন শরীফ পড়তে পারি না। আলেম ছাড়া বুখারী শরীফ কেউ পড়ার মতো যোগ্যতা রাখে না। আশেপাশের যে মাহফিলগুলো হয় সেগুলো খতমে বুখারী উপলক্ষে স্বাভাবিকভাবে মাহফিল হয় না। কোনো মাদ্রাসা কেন্দ্রিক বা মসজিদ কেন্দ্রিক মাহফিলগুলো হয়ে থাকে। তো জন্য আমাদের আজকের এই মাহফিল খতমে বুখারীর আয়োজনটা একটু ব্যতিক্রম ধর্মী। যে খতমে বুখারী এটা মাদ্রাসা জামাত তামিম সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব
অনেক কষ্ট মুজাহাদার মাধ্যমে এই খতমে বুখারী দাওরা হাদিস মাদ্রাসা ক্লাস খুলেছেন। আমরা অনেকেই জানি না, কষ্ট করা ছাড়াই কিন্তু আমরা এই নিয়ামত পেয়ে গিয়েছি। এজন্য ভাই, দাঁত থাকিতে দাঁতের মর্ম করা উচিত। এই দাঁত থাকতে দাঁতের মর্ম করা উচিত। দাঁত যদি পড়ে যায় তাহলে দাঁত হাজার আফসোস করার পরেও কিন্তু আসবে না। মা বাবা যদি মারা যায় তাহলে হাজারো বার মা বাবার নাম স্মরণ করলে কোনো লাভ হবে না। এজন্য মা বাবা জীবিত থাকতেই মা বাবার কদর করুন, লাভ হবে। নিয়ামত চলে গেলে সেই নিয়ামত আর পাওয়া যাবে না। আল্লাহ পাক যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। অতএব আমরা এই খতমে বুখারীকে নিয়ামত মনে করে সারা বছর, আমার মনে হয় এদিকের মধ্যে দাওরায়ে হাদিস মাদ্রাসা আর নাই। অত্র আশেপাশের মধ্যে 20-25 গ্রামের মধ্যে হয়তো নাই, আমার মনে হয় যতটুকু। এজন্য আজকে আমাদের জন্য এটা একটা নিয়ামত। আমরা সকলেই এই নিয়ামতকে যেন আল্লাহ পাক আমাদের মধ্যে আরো বাড়ায় দেন, এই জন্য আমরা সকলে এটার প্রতি কদর করবো ইনশাআল্লাহ। আর আমাদের যে মাহফিলগুলো চলে, এগুলোর মধ্যে দেখা যায় যে এলাকার মধ্যে মাহফিল হয় ওই এলাকার মধ্যে এলাকার মানুষ, মা বোনেরা, ভাইয়েরা বয়ান শোনে না। অথচ একটা বিবাহের মধ্যে যদি বিশাল আয়োজন করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের আয়োজন, খাবার দাবার, বিভিন্ন ধরনের লাইটিং, এটা সেটা অনেক কিছু, তো যে ছেলে আর মেয়ে তারা যদি কবুল না বলে তাহলে এই লক্ষ কোটি টাকা খরচ করলেও এর কোনো ফায়দা হবে না। তদ্রুপভাবে মাহফিলের আয়োজন করা হয়, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। এটার মেইন উদ্দেশ্যই হলো ওলামায়ে কেরাম এখান থেকে বয়ান করবেন আর এলাকার মানুষ এখান থেকে শুনবে, এটাই হলো আসল উদ্দেশ্য। এখন সব ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, গাড়ি আসা যাওয়া ঠিক আছে, প্যান্ডেল লাইটিং সব ঠিক আছে, কিন্তু বয়ান যদি না শোনা হয় তাহলে কিন্তু ফায়দা মোটেই হবে না। এজন্য ফাঁকে 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 যে জরুরত গুলো আছে, এই জরুরত গুলো আমরা সেরে নেব এবং ওলামায়ে কেরাম যে আলোচনা করে থাকেন এই আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেন, আমিন। এটাই তো বললাম ভাই, আজকের যে মানে আলোচনাটা প্রতিদিন হবে না। অন্যান্য যে মাহফিল গুলা, সেই মাহফিলের গুলার মতো সাধারণত আজকের এই মাহফিল না। এটা তো ভাই আসলে আমরা বুঝতেছি না। খতমে বুখারী হবে একটু ব্যতিক্রম ধর্মী, সবকিছুর মধ্যে আয়োজনের মধ্যে একটু ব্যতিক্রম হবে, এটা তো আমাদের জন্য একটা নিয়ামত। হ্যাঁ, এটা তো আমাদের জন্য ভাই একটা নিয়ামত। এখন এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আবার একটা ব্যর্থতা। কোরআন হাদিসের আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের মধ্যে বেশি হয়ে থাকে।
অন্য অন্য দেশের মধ্যে এত ওলামায়ে কেরামও নাই, এত মসজিদ মাদ্রাসাও নাই, এত দিনই মাহফিলের আয়োজন নেই। সেজন্য আমরা কষ্ট করা ছাড়াই এত ওলামায়ে কেরাম পেয়ে গেছি, এত মসজিদ মাদ্রাসা পেয়ে গেছি। এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য, কি বলেন ভাই? এজন্য এই নিয়ামতকে কদর করা উচিত। নিয়ামতকে যদি কদর না করা হয় তাহলে কিন্তু নিয়ামতকে আল্লাহ পাক আমাদের থেকে নিয়ে নেবেন। এই নিয়ামত আমরা আর পাবো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কালেকশনের পরে কিছু ভাই টাকা লিখেছেন এই মাদ্রাসার জন্য। একজন ভাই নাম না বলার জন্য বলেছেন, উনি 5,000 টাকা লিখছেন। আল্লাহ তাআলা যেন ওনার দানগুলো কবুল আর মঞ্জুর করে নেয়, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দেয়, মওতের কবরে হাসরের মিজানে ফুলসিরাতে আল্লাহ তুমি তাদেরকে বলিও না। আরেকটা ভাই আব্দুল হাসান, পিতার নাম আব্দুল মুনাফ, টামটা বাড়ি, উনি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য কুরবান করেছেন। আল্লাহ যেন ওনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছেন তাদের প্রত্যেকের কবরে এর হাদিয়াটুকু পৌঁছায় দেন। আল্লাহ হাসান ভাই এবং হাসান ভাইয়ের আব্বু ব্যবসা করেন, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে যেন বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, আমিন। কিছু ভাই জান্নাতুল মাওয়া 100 টাকা দান করছেন, আল্লাহ যেন জান্নাতুল মাওয়াকে জান্নাতুল ফেরদৌসে দান করেন। আল্লাহ যেন ওনাকে কোরআনে হাফেজ এবং হক্কানি আলেমা বানিয়ে দেখ, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেয়। আর একজন ভাই কাজী রাজীব হোসেন প্রবাসে, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন ওনার সমস্ত বিপদ আপদ, আসমানি বলা জমিনি বলা হাওয়াই বলা যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন রক্ষা করেন, সকল বলেন আমিন। এবার আরো কিছু ভাই কিছু দান করেছেন, নাম বলে নাই, আল্লাহ যেন প্রত্যেকের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেয়। আসলে তিনি প্রতিষ্ঠানগুলো এই ভারত উপমহাদেশে আলেম ওলামাদের এই পরিশ্রমের কারণে আজকে বাংলাদেশের 90% মুসলমানের দেশ। অন্যান্য দেশের ভিতরে মুসলমান 17 মধ্যে একটা বিচারা পাওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন বিদায় এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশ হয়েছে। আমরা এমন বিবেক হারা মানুষ যে গান বাদ্যর 2 দিন ব্যাপী আয়োজন হয়, ওই জায়গার ভিতরে বাধা দিতে কেউ যায় না, আরো সবকিছু বন্ধ করে ওই জায়গার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করি। আর কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, এখানে এসে বাধা দেয়, তাহলে মনে করতে হবে তার ভিতরে ইমানের কিছু দুর্বলতা আছে। পৃথিবীর ভিতরে 2টা দল থাকার দরকার, 2টা দল থাকে, একটা হলো শয়তানের দল আর একটা হলো মুসলমানের দল। যাদের ইমান আছে তারা হলো মুত্তাকি এবং মুমিন মুসলমান, আর যাদের ভিতরে ইমান নাই, সরাসরি অস্বীকার করেন, তারা হলেন কাফের মুশরিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 1 থেকে 20 নম্বর পর্যন্ত আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে 3টা দল আছে। কয়টা দল আছে? 3টা দল আছে। এই 3টা দলের মধ্যে মুমিন যারা, মুত্তাকি যারা, এই মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে। আর যারা এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস স্থাপন করে এবং তার পূর্ববর্তী যত নবী রাসূল আছেন সবাইকে বিশ্বাস স্থাপন করেন, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও বিশ্বাস স্থাপন করা হয়েছে, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আর তারা সফলকাম। এরপরে যারা কাফের,
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যে আল্লাহ তাআলা বলছেন যারা কাফের, নিশ্চয়ই যারা কাফের, তাদেরকে আপনি নবীকে বলছেন, হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, তারা কখনো ঈমান আনবে না, তারা কখনো ঈমান আনবে না। তাহলে মুমিনরা সরাসরি ভাবে আরে যারা কাফের তারা সরাসরি ভাবে কোরআন হাদিসের বিরোধিতা করে, আর যারা মুমিন তারা কোরআন হাদিসের পক্ষে থাকে এবং কোরআন হাদিস অনুযায়ী চলে, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলে, তারা হলো মুত্তাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যারা মুমিন তাদের কথা বর্ণনা করেছেন এবং যারা কাফের তাদের কথা বর্ণনা করেছেন, দুইটা আয়াত নাযিল করেছেন কাফেরদের বিরুদ্ধে। আর যারা মুনাফিক, এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 13টা আয়াত নাযিল করছেন। আল্লাহু আকবার। এই মুনাফিক চিনতে বড় কঠিন। আপনারা বুঝতে যখন বুঝবেন মুনাফিক কারা, যে আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা মুমিন না। তারা কি না? মুমিন না। আসলে তারা মুমিন না। তারা মুখে স্বীকার আসছে যে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি এবং আখিরাতের বিশ্বাস স্থাপন করি, কিন্তু তারা কাজে কারণে না। তারা আল্লাহ নিজে কইতেছে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তারা কোরআন এবং হাদিসের কথা শুনলে তাদের মাথা ক্যান ক্যান করে। আর যখন গান বাদ্যের আসর হয় তখন তারা ওই জায়গার মধ্যে যে আড্ডা দেয়, 2 দিন না 1 সপ্তাহ লাগায়, তারপরে তাদের কোনো সমস্যা হয় না। স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ করে দেয় গান বাদ্যের জন্য। যারা হিন্দু ধর্ম যখন গান বাদ্য বাজানো শুরু করে, কোনো হিন্দু যে বলে যে আমাদের ডিস্টার্ব হয়, স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দেয়। কোন মুসলমান যাইও মানে এই কথাটা বলেন যে ডিস্টার্ব হয়, আর কোরআন হাদিসের আলোচনা চললে বলে যে আমাদের ডিস্টার্ব হয়, আমাদের মাথায় জ্ঞান জ্ঞান করি, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমানে কিছু মানে ঘাটতি আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই ইমানকে পরিপূর্ণভাবে মানে কামিয়াবি করার তৌফিক দান করে দেখ, সকলে বলেন আমিন। আমার আলোচনা করার বিষয়টা হলো যে আরেকটা বোন মাদ্রাসা লেখাপড়া করে, উনি 100 টাকা দান করেছেন। আল্লাহ যেন ওনাকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। খতমে বুখারী 11টায় শুরু হবে। খতমে বুখারীর বিভিন্ন পুরস্কার দেওয়ার 11টায় শুরু হবে। আপনারা গার্ডিয়ান যে যেখানে আছেন না কেন সকলে এই প্যান্ডেলের ভিতরে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের যিনি শাইখুল হাদিস নায়েবে আমির আল্লামা আহমদ আলী কাসিমি দামাত বরকত আলিয়া শাইখুল হাদিস অত্র মাদ্রাসা, উনি আমাদের কাছে এসে গেছেন, আগমন করেছেন। আপনারা 11টা থেকে খতমে বুখারী শুরু হবে। যে যেখানে থাকুন না কেন সকলে এখানে থাকবেন বরকত হাসিলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। ফরাজি বাড়ির 4 জন মিলে 250 টাকা দান করেছেন। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নিন, সকল বলেন আমিন। আবার একজনে নাম বলে নাই, 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করুন। মাহমুদ বাজার মাহমুদ বাজার হুজুর হুজুর আলহামদুলিল্লাহ ভাই, ইসলাম ধর্মটা কিন্তু একটা স্বভাবজাত ধর্ম।
আমরাও বুঝি কিছু একটু বিরতি দেওয়ার দরকার। আলহামদুলিল্লাহ, তো এখন বিরতি থাকবে কিছুক্ষণ। এরপরে আমাদের আজকের যে মাহফিলের প্রধান উদ্দেশ্য, সবার আকর্ষণ, যার প্রতি যার অপেক্ষায় আমরা রয়েছি, আজকের মাহফিলের প্রধান আলোচক শাইখুল হাদিস কারেন্ট চলে গেছে।